50 টাকায় আনলিমিটেড খিচুড়ি, আনলিমিটেড ভর্তা, আনলিমিটেড সালাদ। আমার ওয়াইফ রান্না করে, আমি এখানে সেল করি। আমি ভাই মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই, আমি বেশি সেল করি না। রাজহাঁসের মাংসটা নারকেল দিয়ে রান্না করা, ক্র্যাব কাঁকড়া এবারেই আনকমন। আমাদের শনিরাকরা বলেন, আমাদের যাত্রাবাড়ি আশেপাশের কোথাও আমরা এই কাঁকড়া জিনিসটা পাই না, এবং আলহামদুলিল্লাহ কাঁকড়া নিয়ে আসার পরে মানে রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার লোকেশনটা কোথায়? আমার লোকেশন হচ্ছে ভাইয়া দনিয়া কলেজ, এটা হচ্ছে দনিয়া কলেজের 1 নম্বর গেট। আচ্ছা, আপনি যদি নারায়ণগঞ্জের দিক থেকে ঢাকার দিকে যান তাহলে রাস্তার বাম হাতে পড়বে, আর শনির একটা ফুটওভার ব্রিজ থেকে নেমেই দক্ষিণ পার্শ্বে। অ্যাকচুয়ালি আমার সাউথ কোরিয়ার ফ্লাইট ছিল 26 মে এই বছরেই। আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট, তো আমার মেডিকেল সমস্যার কারণে আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো তারপরে একটু মানে ডিপ্রেস হয়ে গেছিলাম যে আসলে কী করবো, বাইরেও যাওয়া হলো না। আর বাংলাদেশের চাকরির যে অবস্থা, আসলে এই স্যালারিতে আসলে ফ্যামিলিটা বেয়ার করা পসিবল না। তো সেখান থেকে চিন্তা করলাম, আমার ওয়াইফ আবার খুব ভালো রান্নাবান্না করে, তো চিন্তা করলাম যে এই রান্নাটাকে কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। তো সেখান থেকেই চিন্তা ভাবনা করে আর কি এখানে নামা। আলহামদুলিল্লাহ মানে নতুন হিসেবে আল্লাহ অনেক ভালো রাখছে, অনেক ভালো রেসপন্স এলাকার মধ্যে, মানে অল্প কয়েকদিনের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক সুনাম অর্জন করতে পারছি, এটাই আমার সার্থকতা। এটা হচ্ছে ভাই অ্যাকচুয়ালি আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রেক্ষাপট যে আমার স্যালারি ছিল অনেক কম, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমার বাসা ভাড়া দেওয়া বা নিজে একটু ভালো করে চলাটা একটু পসিবল ছিল না। আর তার থেকেও বড় কথা, আমি পার্সোনালি একটু স্বাধীনতা পছন্দ করি, যেটা আমি চাকরিতে কখনো পেতাম না। তো এখানে আলহামদুলিল্লাহ আমার একটু কষ্ট হয়ে গেলেও আমি স্বাধীনভাবে আর কি নিজের মতো করে সব কিছু করতে পারি। তো এই জন্য একটি রিস্ক নেওয়ার। জি আলহামদুলিল্লাহ, আমি যেদিন মনে চাই আমি সেদিন অফ দিয়ে দিই। অফ দিয়ে আমি সেটা আমাদের শনিরাকড়াতে একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ ফুড ব্লগার শনিরাকড়া, ওখানে আপডেট জানিয়ে দিই, অথবা আমাদের হান্ডি ঘর নামে একটা পেজ আছে, সেখানে আপডেট জানিয়ে দিই যে আজকের আমরা অফ আছি। যেহেতু আমরা নিজেরাই রান্নাবান্না করি, আমার ওয়াইফ রান্না করে, আমি এখানে সেল করি। এই তো আমাদের ফ্যামিলি বিজনেস, আমার ছোট ভাই আছে, আমরা সবাই মিশেই করি। আমরা বিভিন্ন অনুষ্ঠানে খাবার অর্ডারও নিয়ে থাকি। আমরা ইতিমধ্যে অনেক অনুষ্ঠানে খাবার সার্ভও করে ফেলছি। যে কোনো বিজনেসে যেতে হলে একটা মানে মোটা অ্যামাউন্টের একটা মূলধন লাগে, তো যেটা আমার অ্যাকচুয়ালি ছিল না। তো অল্প কিছু মূলধন ছিল হাতে, সেটা দিয়ে আর কি মানে একটু কমের মধ্যে যেটা আমি পারছি, আমার মনে হয়েছে যে না, কমের মধ্যে আমি এটা করতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে বিজনেস বলতে আমার ওয়াইফ খুব ভালো রান্না করে, তো ওর রান্নার প্রতি আমার একটা ভরসা ছিল যে না, ওই রান্নাটা নিয়ে যদি আমি আগাই তাহলে ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তো সেখান থেকে আর কি ফুডের দিকে আসে। আমি ভাই অ্যাকচুয়ালি প্রত্যেকটা কাস্টমারকে আমি যখন খাবার সার্ভ করার সাথে সাথে আমি নিজেই জিজ্ঞাসা করি যে ভাইয়া কোনো প্রবলেম কিনা, কোনো কিছু কম বেশি আছে কিনা আমাদের বলতে পারেন, আমরা অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করব। আর এছাড়া আমরা পেজেও মাঝে মাঝে আমরা পোস্ট দিয়ে থাকি যে আমাদের খাবার সম্পর্কে কারো কোনো অভিযোগ থাকলে বলেন। কেউ যদি প্রকাশ্যে বলতে না পারেন তাহলে আমাদের ইনবক্স করতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা এখনও পর্যন্ত কাউকে পাই নাই। ধুলাবালি ভাই তো আসলে সব জায়গাতে, আমাদের চারপাশে তো অনেক ধুলাবালি। তো তারপর আমি আমার বেস্টটা ট্রাই করি যে আমি সবাইকে একটা হাইজেনিক একটা পরিবেশ মেনটেন করার চেষ্টা করি। আমি সবসময় খাবারগুলো এভাবে ঢেকে রাখি ভাই, সব কিছু ঢাকা আছে, জালি ঢাকনা দেওয়া না দেয়। শুধু আমি মাছি প্রিভেন্ট করি না, আমি ধুলা প্রিভেন্ট করার জন্য সবগুলোতে আমার ঢাকনা দেওয়া আছে। আলহামদুলিল্লাহ আমি কাউকে মানে ঠান্ডা খাবারও সার্ভ করি না। যখন মনে হয় যে না খাবারটা গরম দেওয়া প্রয়োজন, ঠান্ডা হয়ে গেছে, আমি সাথে সাথে খাবারটা গরম করে তারপর সার্ভ করি। আপনার দোকানের নাম হলো হান্ডি ঘর? জি। কিন্তু আমি হান্ডি দেখতে পাচ্ছি একটা। হ্যাঁ না, অ্যাকচুয়ালি আমাদের শুধু তো হান্ডি নিয়ে আসলে চলা যাবে না, কারণ এটা হচ্ছে স্টুডেন্ট এলাকা। আমাদের এখানে মানে সব কিছু একটু বাজেট ফ্রেন্ডলি রাখতে হবে, যেন এখানে কেউ এসে একটু হায়ার রেঞ্জের খাবারও খেতে পারে। কেউ যেন মানে তার বাজেট 50 টাকা, আমরা তাদের জন্য 50 টাকার প্যাকেজও রাখছি। শুধুমাত্র খিচুড়ি, 3 পদের ভর্তা, সালাদ 50 টাকায়। তারা মানে 50 টাকা নিয়ে আসলেও এখান থেকে পেট ভরে খেয়ে যেতে পারবে। হান্ডি বিফ গরুর মাংস দিয়ে হান্ডি রান্না করা মটকা। কতটুক করে লাগে প্রতিদিন এটা? আমি প্রতিদিন মাংস কিনি 3 কেজি করে। 3 কেজি? জি, 3 কেজি মাংস। আমি ভাই মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই, আমি বেশি সেল করি না। আমি 3 কেজি করে মাংস কিনি, আলহামদুলিল্লাহ আমার 3 কেজি মাংস শেষ হয়ে যায়। আমার সময় দেওয়া রাত 10টা পর্যন্ত, আমার মাঝে মাঝে আমি রাত 9টা বাজে শেষ হয়ে যাই। মানুষকে একদিনের খাবার দ্বিতীয় দিন খাওয়াই না, যার অল্প অল্প করে খাবার রান্না করি ভাই। আমার একটা পাতিল, এখানে আমার 1.5 কেজি থেকে 2 কেজির মতো মাংস আছে। আমার এটা শেষ হয়ে গেলে তারপর আমি আরেক পাতিল নিয়ে আসি, তা না হলে আমি রান্না করে বেশিটা করি না। অনেক আইটেম আছে, কিন্তু আমরা হচ্ছে সব আইটেমগুলো আমাদের খিচুড়ির সাথে সার্ভ করি। এবং খিচুড়িটা আপনি একটু ভালো করে খেয়াল করলে দেখবেন, আমরা খুদের চাল দিয়ে খিচুড়ি করি না, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার পোলাওয়ের চাল। এই যে দেখেন, এটা হচ্ছে কারি পাতা, সাথে আপনার এটার মধ্যে জলপাইয়ের আচার দেওয়া হয়। এই যে দেখেন, জলপাইয়ের ভাঙা অংশ আছে, জলপাইয়ের আচার দেওয়া হয়। খিচুড়ির সাথে আমাদের হান্ডি ঘর
হান্ডি ঘরের সিগনেচার আইটেম হচ্ছে হান্ডি বিফ। আমরা হান্ডি বিফ সার্ভ করি। কত করে এটা দিয়ে? খিচুড়ি, 3 পদের ভর্তা, সালাদ এবং হান্ডি বিফের প্যাকেজ হচ্ছে 180 টাকা। এটা কি আনলিমিটেড খিচুড়িটা নিতে পারবে? বিফটা আনলিমিটেড না, তবে ঝোল বা রসুন কেউ যদি এক্সট্রা চায় আমরা সেক্ষেত্রে এক্সট্রা সার্ভ করি। খিচুড়িটা কি আনলিমিটেড? খিচুড়িটা আনলিমিটেড, জি। যত ইচ্ছা নিতে পারবে? জি, জি, যত ইচ্ছা মানে নিতে 100 পারবে। টাকায় তাহলে আনলিমিটেড খেতে পারবে? 180 টাকায় আপনি যতক্ষণ আর খিচুড়ি আপনার একটা খাবেন। প্যাকেজ মনে আছে 50 টাকায়, তাই না? জি, 50 টাকা হচ্ছে ভর্তা খিচুড়ি। ভর্তা খিচুড়ি কি কি থাকবে? কি কি ভর্তা? ভর্তা আমাকে ভর্তাগুলো খিচুড়িতে দেখান। থাকবে হচ্ছে আপনার, এটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে করা শুটকি ভর্তা, এটা চাপা শুটকি। ক্যাপাসিটিটা এটা হচ্ছে বাদাম ভর্তা, হচ্ছে পেঁয়াজ ভর্তা। আমরা ভর্তা এটা মাঝে মাঝে চেঞ্জ করি। কিছুদিন আগে টমেটো ভর্তা ছিল, তো টমেটোর দামটা অ্যাকচুয়ালি এখন এতটাই বেশি যে আমরা ভাই অ্যাকচুয়ালি অ্যাফোর্ড করে পারছি না। তো ইনশাআল্লাহ সামনে আবার টমেটো দেওয়ার ইচ্ছা আছে, তবে আমরা ভর্তা অল্টারনেট করি, কিছুদিন পর পর ভর্তা চেঞ্জ তার করি। মানে কি 50 টাকাতেও আনলিমিটেড খিচুড়ি খেতে পারবে? 50 টাকায় আনলিমিটেড খিচুড়ি, আনলিমিটেড ভর্তা, আনলিমিটেড সালাদ। ওকে, তারপর আর এটা হচ্ছে আরেকটু বাজেট একটু বাড়াতে পারলে এটা হচ্ছে চিকেন ঝাল ফ্রাই। চিকেন ঝাল ফ্রাই এটা কত করে? চিকেন ঝাল ফ্রাই 2 পিস থাকবে, দুই এই দেখেন piece থাকবে। সাইজগুলো দেখেন। চিকেন ঝাল ফ্রাই, 3 পদের ভর্তা, খিচুড়ি, সালাদ, প্যাকেজ হচ্ছে 100 টাকা। রাজহাঁসের মাংসটা নারকেল দিয়ে রান্না করা। ও, নারকেল দিয়ে রান্না করা? জি জি। এটাও কিন্তু স্ট্রিটে বা এমনি নরমালি খুব কম দেখা যায়। এই যে গ্রেভিটা দেখছেন এটা কিন্তু নারকেল কোড়া, নারকেল। রাজহাঁস হচ্ছে আপনার 5 পিস দিয়ে খিচুড়ি, 3 পদের ভর্তা, সালাদ, 230 টাকা। আমাদের শনিরাকরা বলেন আমাদের যাত্রাবাড়ি আশেপাশের কোথাও আমরা এই কাঁকড়া জিনিসটা পাই না, এবং আলহামদুলিল্লাহ কাঁকড়া নিয়ে আসার পরে মানে রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো, খুব বেশি পছন্দ করে মানুষ এই জিনিসটা। এবং এক একটা কাঁকড়ার সাইজ ভাই এগুলা 300 গ্রাম প্লাস এক একটা কাঁকড়ার সাইজ। এরকম 2 পিস থাকবে, তার মানে টোটাল একটা ফুল কাঁকড়া, 3 পদের ভর্তা, খিচুড়ি, সালাদ, প্যাকেজ হচ্ছে মাত্র 150 টাকা।